প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণী গণিত বইয়ের 3.2 এর অঙ্কগুলো করাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো চলে আসি আমাদের অঙ্কে। দেখো, এর আগেও করেছি কিছু অঙ্ক, তবে আজকে এই 7 নাম্বার অঙ্কটা করাবো। a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার b স্কয়ার সমান n, a কিউব b কিউব ইকুয়াল টু p হলে, সরি এখানে p কিউব, আর মার্কারে কালি শুকিয়ে গেছে, p কিউব এটা হলে আমার বাম এটা সমান প্রমাণ করতে হবে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3m n, এটা হয়। বাম পক্ষ এটা একটু খুব সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটাকে বোর্ডে কিছু ঘুরিয়ে দেয়। সেটা কিভাবে দেয় সেটাও পরে দেখাবো। এম এর মান দেখো, আমাদের a প্লাস বি রয়েছে, কালির সমস্যা হয়েছে। a প্লাস বি a কিউব প্লাস 2 p কিউবের মান দেখো a কিউব প্লাস b কিউব, এটা মান বসায় দিচ্ছি। এটাই a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে দাও, a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আর 2 দিয়ে কি গুণন করে দিলে হয় 2a কিউব প্লাস 2b কিউব। এটা সূত্র দিয়েছি, এটা তো সূত্র, এই সূত্রটা তো সবাই জানার কথা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার a প্লাস b হোল কিউবের সূত্র। আর 2 দিয়ে কি গুণ করতেছি 2a কিউব 2b কিউব। দেখো এই জায়গাতে দেখো এই একটা a কিউব আর এই 2a কিউব হয়ে যায় 3a কিউব, 3a কিউব। আচ্ছা এইটাই লিখলাম 3a স্কয়ার b, এটা যা আছে 3ab স্কয়ার, আর এই একটা b কিউব 2b কিউব, দেখো 3b কিউব। দেখো সবার মাঝখানে 3 কমন নেওয়া যায়, এটাকে একটু ভালো করে নিচ্ছি। 3 কমন নিলে আমার থাকবে এখানে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস হলো b কিউব। এই জায়গাতে সবার মধ্যে শুধু 3 কমন নেওয়া হয়েছে, এখানে a কিউব 3 চলে আসলে a স্কয়ার b a b স্কয়ার থাকে, 3 চলে আসলে এখানে 3 চলে আসলে শুধু b কিউব থাকে। দেখো এইবার এখানে কি করছি 3 এই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এই দুটোর মধ্যে আমরা কমন নেব। দুটোর মধ্যে দেখো a কিউব আর a স্কয়ার মধ্যে a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন গেলে দেখো এখান থেকে a আর a স্কয়ার কমন আসলে প্লাস b, দেখো a প্লাস b প্লাস এই দুটোর মধ্যে দেখো b স্কয়ার কমন যদি নিই, তাহলে এখানে b স্কয়ার কমন নিলে a থাকে, আর এইখানে 3টে b থেকে 2টে b, অর্থাৎ b স্কয়ার কমন নিলে শুধু b থাকে। তো দেখো এইখানে b স্কয়ার কমন যদি নিই, আমি বলছি a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 3। দেখো এই a প্লাস b দুটো একটা কমন, 2 কমনের একটা, তো কমন বাদে যেগুলো থাকবে সেগুলো একটা ব্র্যাকেটে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা ব্র্যাকেটে। দেখো 3 a প্লাস b এর মান দেখো, এই a প্লাস b এর মান m, আর a স্কয়ার b স্কয়ারের মান হলো n। তো এইটাই আমার প্রমাণ হয়েছে, যে এটাই প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত বা দেখাও, যে যদি প্রমাণ করতে বলে প্রমাণিত, আর যদি বলে দেখাও যে দেখানো। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো। দুইটি অঙ্ক আছে ক এবং খ, প্রথমটি করছি, এরপরে দ্বিতীয়টি দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে যে a কিউব b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3ab c। তো দেখো শুরু করছি,
এই দেওয়া আছে এটা, তো এটা সমান আমি লিখতে পারি এ প্লাস বি, সি ওই পাশে গেলে মাইনাস সি হয়, এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস সি হয়। দেখো এ প্লাস বি, এবার একটা কিউব করে দেব, এই পাশেও কিউব করব, মাইনাস সি এই পাশেও কিউব করব। দেখো এই কিউবের একটা মান নির্ণয়ের সূত্র আছে, দেখো এইরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম একটা সূত্র আছে অনুসিদ্ধান্ত। আসলে এটা মানে 3a² বি 3ab স্কয়ার, এটা দিয়ে আর এ কিউব বি কিউব তো আছে, আর সি এর উপর যেহেতু পাওয়ার মাইনাস তাহলে মাইনাস সি কিউব হবে, আর যদি পাওয়ার জোর হতো তাহলে প্লাস। আচ্ছা এইটা দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, দেখো এইটার আমি মান বসাবো, এ প্লাস বি এর মান আছে মাইনাস সি, এটা আমি বসালাম মাইনাস সি কিউব। এর সাইড নোট দিয়ে দাও, যেহেতু এ প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাস সি, দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3ab, আর এই সি হবে 3abc, আর প্লাস মাইনাস মাইনাস এটার সাথে এটা গুণ রিলেশন, গুণের প্লাস মাইনাস মাইনাস হবে, আর 3abc একসাথে হবে মাইনাস সি কিউব। তো এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা এই পাশে আসলে মাইনাসটা প্লাস, আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে 3abc। এটা দেখাও যে না প্রমাণ করতে বলা হয়েছে, দেখানো হলো, দেখাও যে বলা হচ্ছে দেখানো হলো। এটা খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। এটা 13 ক। এবার চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে আমাদের এই জিনিসটা এটা ক হতে আমরা তো এটা পেয়েছি, আর এ প্লাস বি প্লাস সি তো 0। দেখো এই তাহলে যদি এটা হয় এই কন্ডিশনে, আর একটা কন্ডিশন দেওয়া আছে, এটা লিখে নেই, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এটা সমান যদি এই 0 হলে এখান থেকে এটা তো প্রমাণ করছি, এই দুটো শর্তের সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে এইটুকুর মান 1, বি প্লাস সি ডিভাইডেড 3bc, সি প্লাস এ ডিভাইডেড 3ca, এ প্লাস বি ডিভাইডেড 3ab সবার মাঝখানে প্লাস ছিল, এদের তিনটের যোগফল 1 হবে। দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং এ বি প্লাস সি ইকুয়াল টু হবে আমার মাইনাস এ, এবং এইটাতে আমি বি প্লাস এ প্লাস বি প্লাস সি, আর যদি এ রাখি সি প্লাস এ ইকুয়াল টু হবে মাইনাস বি, এবং দুইবার দেওয়া হচ্ছে, এবং আর বি সি সি এ বি যদি রাখি এ প্লাস বি সমান হবে মাইনাস সি। এই তিনটে, আচ্ছা এই তিনটে। এখন এই অঙ্কের আমি বাম পক্ষ লিখব, বাম পক্ষ দেখো বি প্লাস সি হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার বাই 3ca প্লাস, এইখানে একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে, আচ্ছা দি এ প্লাস বি এটা হোল স্কয়ার বাই হলো 3ab আমার বাম পক্ষ।
এটা এখন দরকার নাই, এটা মুছে, আচ্ছা যাই হোক। এই বি প্লাস সি, দেখো বি প্লাস সি সমান মাইনাস এ, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস এ এর পুর স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি এর পুর স্কোয়ার বাই 3ca প্লাস এ আর বি সমান, দেখো এ প্লাস বি সমান মাইনাস সি স্কোয়ার 3ab। দেখো এই মাইনাসের উপর স্কোয়ার কিন্তু প্লাস হয়, এ স্কোয়ার বাই 3bc। মাইনাসের উপর স্কোয়ার শুধু বি স্কোয়ারই হবে, যদি পাওয়ার জোর আমরা জানি, জোর পাওয়ারে অর্থাৎ মাইনাস বি গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয় বি স্কোয়ার। অর্থ আমি তোমার একটু বি স্কোয়ারের অর্থ এই যে এরকম, বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি গুণন এই মাইনাস বি। এই মাইনাস হওয়ার জন্য আমি ব্র্যাকেট দিছি, মাইনাসে মাইনাসে প্লাস বি, তো প্লাস দেওয়া লাগে না। দেখো এটা বুঝতে পারছো? এবার 3ca আর এটা সি স্কোয়ার বাই 3ab। এইখান থেকে আমি লসাগু নিব। দেখো 3abc হয়, তারপর 3 আছে bc আছে 3bc, এ দিয়ে এটা গুণন করলে হবে a কিউব 3ca 3c এবং এ, তাহলে বি দিয়ে বি স্কয়ারে গুণন করলে বি কিউব। তাহলে এটা বলার অবকাশ 3ab ab চলে যায় সি দিয়ে সি স্কয়ারে গুণন করলে সি কিউব। দেখো কোয়াহতে পেয়েছি, এটা আমাদের দেওয়া আছে কিউব বি কিউব প্লাস সি কিউব, এর এটা সমান হলো 3abc। এটা লিখতে একটু এখানে নিচে হলো 3abc। এটা আর এটা একই জিনিস, দুইটা রাশি ভাগ করলে হয় 1, এখানে দিয়েছি। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো লাস্টে। এটা লিখলে আমাদের অঙ্কটি হয়ে গেছে। এটাই সমান, এটা সমান 1 প্রমাণ করতে হয়েছে, ইকুয়াল টু প্রমাণ এসেছে। লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। দেখো 14 নম্বর অঙ্কটি রয়েছে, এটা পি মাইনাস কিউ সমান যদি আর হয়, তাহলে এইটার মান এটা সমান 3pqr। তো লিখি, দেখো এটা পি কিউব আর কিউ কিউবের সূত্র। তো দেখো কি হয়, এটা পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ হোল কিউব, আমি আর কিউব না পি কিউব হোল কিউব মাইনাস আছে, মাইনাসের সূত্র প্লাস হবে, পরে 3 হবে পি কিউ হবে, আর এটাই হবে পি মাইনাস কিউ, अब a क्यूब माइनस b क्यूब a माइनस b होल क्यूब प्लस 3ab इंटू a माइनस b, अर्थात p क्यूब माइनस q क्यूब सूत्र এটা p माइनस q होल क्यूब प्लस 3p क्यूब इंटू p माइनस q আর মাইনাস r কিউব। দেখো এইটার মান কিন্তু দেওয়া আছে r প্লাস, দেখো এইখানে 3p কিউব, এইটুকার মান দেওয়া আছে আর মাইনাস আর কিউব। এই আর কিউব আর আর কিউব চলে যায় এখানে টু 3p কিউব আর। এইভাবে অঙ্কটি করা যায়। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণ করা হলো, বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। আরেকটি ভাবে করা যায়, এটা দেখানো হলো, দেখাও যে 14 নম্বর অঙ্কটি দেখানো হলো, দেখাও যে বলছে দেখানো হলো। এই অঙ্কটি আরেকটি খুব সহজ নিয়ম, তোমাদের দিলে 2 মার্কের অঙ্ক দিবে,
এখান থেকেই কিউব করতে পারো, লিখতে পারো, দেওয়া আছে আমি যেটা এই অথবা বিকল্প 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 একটা সমাধান, বিকল্প সমাধান এইখানে লিখতে পারো, দেওয়া আছে আমি এইখানে লিখলাম পি মাইনাস কিউ ইকুয়াল, আর এখানে উভয় পাশে কিউব করে দেয়, পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু আর কিউব। এটা হোল কিউবের সূত্র ভাঙো, পি কিউব প্লাস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু আর কিউব। দেখো এটা পি কিউব রয়েছে, পি কিউব মাইনাস কিউ কিউব, এটা সূত্র কিন্তু এটা হোল কিউবের সূত্র, পি মাইনাস কিউ হোল কিউব, পি কিউব কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটা সূত্র। আর কিউব দেখো 3p কিউব, এটার মান দেখো দেওয়া আছে আর, এটার মান এখানে আর বসা দিলা আর কিউব। এইখানে যেহেতু পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, সাইড নোট দিলে পারো না দিলে হয়। এইটা দেখো পি কিউব মাইনাস কিউ কিউব, আর কিউব এই পাশে আসলে মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p কিউ আর, এটা মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, দেখানো হলো একেবারে সরাসরি। দুটাই সহজ অঙ্ক, যেটা তোমাদের ভালো লাগে। আমার এই নিয়মটা এরকম ভাবে তবে মনে হয় এটাই সুইটেবল, যেটা ভালো তোমরা সেটাই করবে, এটা ভালো লাগলে এটা, ওইটা ভালো লাগলে এটা, কোনো সুইটেবল নাই আমার কাছে এখন মনে হচ্ছে। তোমার কাছে এটাই ভালো লাগতে পারে, এটাই দিবে। তো চলে যাচ্ছি এর পরের অঙ্কে, করছি তোমাদের 15 নম্বর অঙ্কটি। দেখো দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান যদি 3 হয়, এটা ইকুয়াল 3 হলে এইটার মান 63 আমাদের দেখাতে বলা হয়েছে, বা প্রমাণ করো বা দেখাও যে একই কথা দেখাতে বলা হয়েছে। দেখাও যে এইটার মান 63 আসবে। এই কোনায় লিখেছি আমি, একবারই অঙ্কটি দিয়ে শুরু করছি। দেওয়া আছে এটা সমান 3 আর এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 63। দেখো 8 দেখে গুণন করে দাও, 8x³ এটা একটু কালিটা মাইনাস 8 দিয়ে 1 দিয়ে গুণন করলে 8 আর নিচে x³ দেখো এইখানে আমার যদি 2x হোল কিউব হয়, 2 এর পুরো কিউব হয় 8, x এর পুরো কিউব x³ এইটা হবে 2 ডিভাইডেড x, এটার পুরো কিউব, কারণ 2 এর পুরো কিউব 8, x এর পুরো কিউব x³ এইবার দেখো আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাতে হবে, 2x মাইনাস 2/x, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব, এখানে মাইনাস হলে প্লাস 3, a এর কাছে হবে 2x, b এর কাছে তুমি এটা হবে 2 ডিভাইডেড x ইনটু হবে 2x মাইনাস 2/x। এই দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এটা a ধরো এটা b ধরো মনে মনে, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a এটুকু a আর এটুকু b ইনটু a মাইনাস b। আশা করি এটা বুঝতে পারছো, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে। কিন্তু এর মান দেখো দেওয়া আছে আমাদের 3, a কিউব দেখো 3 ইন্টু 2, এখানে 2, এই x আর এই x চলে যায়, থাকে হলো 2, আর এইটার মান হলো 3। এখানে একটা কাজ করতে পারো, গুণন চিহ্ন দিতে পারো, না গুণন চিহ্ন দিলে তো x এর মতো এটা। আচ্ছা 3 কিউব হয় 27, 3 এর পুরো কিউব 3 গুণন 3 গুণন 3, 3 গুণন করলে 27।
আর দেখো 3 3 9, 9 2 18, 18 দোকানে আমার হয় 36, 36। এই দুটো যোগ করলে হয় 63, 63। তার মানে লাস্টে লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো বাম পক্ষ সমান হলো আরে ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্ক বুঝতে পারছে। তো চলে যাচ্ছি এর পরের অঙ্কে। ভাগ করছি 3.2 16 নম্বর অঙ্কটি। দেখো 16 নম্বর অঙ্কের উদ্দীপকে দেওয়া আছে a সমান √6 প্লাস √5 হলে আমাদের এই মানটা বের করতে বলা হয়েছে। x³ - 1 x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড x³ এই মানটা বের করতে বলা হয়েছে। তো এটা করতে গেলে দেখো এখানে আমার 1/a এর মান দরকার, 1 ডিভাইডেড a। এই অঙ্কটা দেখো 1 √6 প্লাস √5। তোমরা যদি আমার কেউ আগের অঙ্ক করে থাকো, দেখো দুটি স্কোয়ারের পার্থক্য মানে বর্গের পার্থক্য, এটার স্কোয়ার 6 হবে এবং এটার স্কোয়ারের মান 5 হবে। দুইটার বর্গের যদি পার্থক্য এক হয় তখন এইভাবে বলছি যে এইভাবে করতে হবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আনার জন্য দেখো এইটাকে এইভাবে লিখতেছি √6 প্লাস √5। এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমি বলছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এবং 1/a এর মান তোমার দেখো এই জাতীয় অঙ্ক করলে √6 মাইনাস √5 এইটাই আসবে তোমার 1/a এর মান। যদি দুটের স্কোয়ারের পার্থক্য এক হয়, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে 1/x 1/a এর মান এইখানে যদি প্লাস থাকে এটা মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে আসবে প্লাস। তো সেটা আসে, তারা এটা মুছে দিচ্ছি। এই জিনিসটা তোমরা মনে রাখবে এবং রাখলে তোমরা দেখো অঙ্ক করতে যদি থাকো বোর্ড কোশ্চেন এক সময় তোমাদের এইখানে আমি কাজ করবো। দেখো √6 মাইনাস √5 দিয়ে এটা নিচে দিয়েছি, এটা উপরেও দেব। দেখো √6 মাইনাস √5 এতে এর মানের কোনো পরিবর্তন হবে না, কারণ উপরেও যা দিয়েছি নিচেও তাই। এটা আর এটা কাটা যায়, মূলত এই জিনিস এই জিনিসই থাকে। কিন্তু আমি তো কাটার জন্য তো তাহলে দিই নেই, দিয়েছি ওকে কিছু কাজ করার জন্য। দেখো 1 দিয়ে এটাকে গুণন করলে √6 মাইনাস √5 হয়। আর এইখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো কি হয় √6 স্কোয়ার মাইনাস √5 এর উপর স্কোয়ার। দেখো এই একটা লাইন এই এই উপরে তো যা আছে √6 মাইনাস √5 এই স্কোয়ার আর রুট কাটা যায়, কারণ স্কোয়ারের যা মানে রুটে আবার তা কমায় যায়। তো রুটের পাওয়ার হলো হাফ, যেটা হোক স্কোয়ার রুট কাটা যায়, এখানে 6 হয়, এই স্কোয়ার রুটে কাটা যায়, এখানে 5 হয়। অর্থাৎ √6 এর স্কোয়ার ইকুয়াল টু শুধু 6 বা √5 এর স্কোয়ার ইকুয়াল টু শুধু 5। নিচে 6 থেকে দেখো 5 বাদ দিলে মান হয় 1, আর উপরে কি আছে √6 মাইনাস √5। একে যদি 1 দিয়ে ভাগ করা হয় দেখো √6 মাইনাস √5। আমি আগেই বলেছি যে এটা যদি স্কোয়ারের পার্থক্য এক হয় তাহলে এ যা থাকবে শুধু এর মাঝখানে বিপরীত ছাই, আর বিপরীত ছাই আনার জন্য উপরে নিচে ওই এই রেজাল্টটা দিয়ে এরকম গুণ, এই যে এর প্লাস আছে মাইনাস। মেন কথা হলো একে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আনা, এটাই এর অঙ্কের হচ্ছে কৌশল। এর মান বাড়ানো আমার √6 মাইনাস √5। এবার দেখো আমাদের প্রদত্ত রাশিটা আছে এইটা, আবার a মাইনাস 1/a এরকম মান আসবে। তো এটাকে এই যে এর মান √6 প্লাস √5 মাইনাস এই মাইনাস, আর 1/a এর মান দেখো এই যে 1/a এর মান √6
মাইনাস রুট 5। দেখো রুট 6 প্লাস এটা রুট 5 আর মাইনাস দেখো রুট 6 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস রুট 5 হয়। এই রুট 6 কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস, একটা রুট 5 একটা রুট 5, 2 রুট 5। এইবার আমাদের a পাওয়ার 6 মাইনাস 1 এই ডিভাইডেড a কিউব এটার মান চাইছে, তাও আবার পরেও ভুল করেছি কারণ অঙ্ক না দেখেই আমি তুলে ফেলেছি। দেখো এইটাকে আমি a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব আমি এটা লিখতে পারি। দেখো এইটাকে আমি a কিউব ইন্টু a কিউব এটাকে ভাঙলে এটা হয়, নিচে আমাদের আছে a কিউব মাইনাস 1 ডিভাইডেড, সরি আমি এত ভুল দিচ্ছি, এখানে এটার নিচেও a কিউব আর মাইনাস মাইনাস 1 এর নিচেও a কিউব। দেখো এটা আবার কালি কমে গেছে, দাগটা ভালো হচ্ছে না জোরে যখন দিচ্ছি। a টু দি পাওয়ার 6 কে লেখা যায় a কিউব ইনটু a কিউব, নিচে a কিউব মাইনাস মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এই a কিউব আর এই a কিউব কাটা যায়, এখানে হয় a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। দেখো এটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাও, a মাইনাস b এটা হোল কিউব, এইটাতে মাইনাস হবে এখানে প্লাস 3a ইন্টু 1 ডিভাইডেড a আর a মাইনাস 1 ডিভাইডেড a, এইটা হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটাকে মনে করো a, এটা মনে a আর 1 বাই a কে মনে করতে হবে b, এটা a এটা b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস 3। আচ্ছা দেখো এইটার মান দেওয়া আছে আমার 2 রুট 5, 2 রুট 5 এর পুরো হবে কিউব প্লাস 3, এটা আর এটা কাটা যায় 1, 3 আর 1 গুণন করলে 3, আর এর মান আছে আমার 2 রুট 5। 2 এর পুরো কিউব হয় দেখো 8, আর রুট 5 এর পুরো কিউব হয় 5 রুট 5, 5 এর পুরো রুট 5 এর পুরো কিউব 5 রুট 5, রুট 6 এর পুরো কিউব 6 রুট 6, বা রুট 8 এর পুরো কিউব 8 রুট 8। তো দেখো প্লাস এখানে 3 দোকানে 6 রুট 5, তে পাঁচাটা 40 রুট 5 যোগ 6 রুট 5, 46 রুট 5, দ্যাটস 46 রুট 5। হ্যাঁ এটাই আনসার 46 রুট 5। এই অঙ্কটি করতে এখানে প্রথমে আমি এইরকম লিখেছিলাম, এর জন্য আবার আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অঙ্কটি ভালো করে না দেখে তুলেছি, এখানে বইটা একটু দূরে আসছে আমার, হ্যাঁ এটাই রয়েছে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি দিয়েই আজকের মতো এই ক্লাস শেষ করছি। ভালো লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এই দোয়া এবং শুভ কামনা তোমাদের সবার প্রতি রইল। ধন্যবাদ সবাইকে।